এখন এই যে দাসত্বের মুক্তি ফাক্কু রাকাবা, তাহলে আমরা আল্লাহর কাছে যদি উৎকর্ষতায় যেতে চাই, 1 নম্বর কাজ কি হবে? দাসত্ব থেকে মুক্ত করা, ঠিক কি না? এখন আমরা তো এটা তো অটোপাস না, আমাদের সমাজে কি দাস আছে? দাস নাই। অতএব আমরা মুক্ত করবো কিভাবে? আমাদের দাসত্ব আছে। আমাদের দাসত্ব কি? আমরা নিজেরাই প্রত্যেকে দাস হয়ে গেছি। মুক্ত আবার কি করবো? আমি নিজেই তো এই আইটেম। আমরা প্রত্যেকে এখন আল্লাহর হুকুম থেকে বেরিয়ে শয়তানের শৃঙ্খলে এবং শয়তানের দাসত্বে নিজেদেরকে রূপান্তর করেছি, ঠিক কি না? একটু বিশ্লেষণ করেন নিজেদের কাছে প্রিয় ভাইরা, শয়তান আমাদেরকে কিভাবে আমাদের তার দাসত্বের মধ্যে নিমজ্জিত করেছে। আজকে তো নানান টেকনিকে উল্টা বিজ্ঞাপন দিয়ে আপনাকে আরো দাস বানাতে চায়। আমরা সেই দাসত্বের শৃঙ্খলের মধ্যেও নিজেরা ঢুকে যাই। আপনাকে বিজ্ঞাপন দিচ্ছে দ্বিধা ঝেড়ে ফেলুন, ঝেড়ে ফেলে এখন ক্লোজ আপ হয়ে যান। বলে নাই? আপনার কোন দ্বিধা থাকতে পারে? আপনি মুরব্বীকে সম্মান করতে আপনার মনের মধ্যে ইতস্তত লাগে, এই দ্বিধা আপনাকে দূর করতে বলে না। সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা আছে, যেই কাজটা অন্যায়, ওই অন্যায়কে আপনি অন্যায় বলতে পারেন না, ওইটার দ্বিধা আপনার থেকে দূর করে না। আজকের পৃথিবীর মানুষ অন্য মানুষদেরকে, নিচু শ্রেণীর মানুষ যেগুলো সমাজে সেরকম সম্মান নাই, শিক্ষা দীক্ষা নাই, তাদের থেকে আপনার মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার যে দ্বিধা, এই দ্বিধা আপনি দূর করতে পারেন না। এইগুলা একটা দ্বিধাও সে দেখতে পায় না। এখন দ্বিধা দেখতে পাইছে কি? একজন মুসলমান আর একজন অমুসলমান ছেলে মেয়ের মধ্যে তো ইসলামী শরীয়ত বলছে বিয়ে করতে হলে মুসলমান মুসলমানকে বিয়ে করবে, সম্পর্কিত হলে মুসলমান মুসলমানকে সম্পর্কিত করবে। এখন সে দ্বিধা দূর করতেছে, করে ইমানদারের সাথে বেঈমানের সম্পর্ক ঘটানোর দ্বিধা দূর করার নাম দিয়েছে ক্লোজ আপ, ঠিক কি না? এটা শয়তানের দাসত্ব। এটা শয়তানের দাসত্ব আপনাকে ঢুকায় দিয়েছে। আপনার মাথার মধ্যে আপনি কাজ করাতে পারতেছেন না যে সে কোন পয়েন্টে আপনাকে মার দিচ্ছে। বাসের মধ্যে হকাররা ওষুধ বিক্রি করে, বলে আমার ওষুধ খাবেন, সব জায়গায় কাজ করবে। ও তো জানে ভুয়া, কিছুই দেয় নাই, নাম কাওয়াজতে এই সেই দিয়ে নাম দিছে এটা সকল রোগের মহা ঔষধ। পাবলিক তো কয়েকদিন পর ঠেঙানি দিবে, বেটা আগের দিন তুমি আসছিলে আমার কাছে ওষুধ বিক্রি, তো কাজ তো হয় নাই, খাও পেট নষ্ট হয়েছে আমার, ওই জন্য ওই ওষুধওয়ালাও চালাক। ওষুধওয়ালা বলছে আমার ওষুধ কেবল তাদের জন্যই কাজ করবে যারা ওষুধটা খাওয়ার সময় বান্দরের খেয়াল করবে না। কার খেয়াল করবে না? জীবনে কোন ওষুধ খাওয়ার সময় বান্দরের খেয়াল করছেন? কথা বলেন, করছেন? কি ডোজ মারছে। এখন কোন ওষুধ খেতে তো জীবনে আমি বান্দরের কথা খেয়াল করলাম, এই ওষুধ যেই হাতে নেই সেই বান্দরের কথা মনে হয়। খাওয়ার পর চিন্তা করে তো বলেই দিছিল আগে যে বান্দরের কথা খেয়াল হলে কাজ করবে না। এখন অদোষ কি, ঠিক না? এখন আপনার ক্লোজআপ ওয়ান, আপনি মুসলমান, আপনি ইসলাম প্র্যাকটিস করেন, আপনার মধ্যে অনেক দ্বিধা, যেই দ্বিধাগুলা ইসলাম দূর করতে বলে, কতকগুলা দ্বিধাকে ইস্টাবলিশ করতে বলে, এইটার শয়তানি কেমন করে দূর করবে? এখন মানুষ যেটাতে ব্রাশ করে, যে এটা সবসময় তার মুখের কাছে লাগে, আপনি যখনই ওইটা হাতে নেবেন তখনই মনে হবে আহা দ্বিধা দূর করতে বলছে তো, অথবা আমি একজন মানুষ হিসাবে কেমন করে দ্বিধা নিয়ে চলতে পারি, যার সাথে আমার সম্পর্ক করা যাবে, যেই সম্পর্ক বিয়ের আগে করা যাবে কি যাবে না সব জানি, জানার পরেও দ্বিধা দূর করার প্যাকেজ দিছে মুসলমানের সন্তানরা। এখন নিজেরা দ্বিধা দূর করার জন্য এই হারাম কাজের মধ্যে ঢুকতেছে, ঠিক কি না? আর এই সকল শয়তান এগুলো প্রমোট করতেছে আমাদের কাছে। প্রিয় ভাইয়েরা, অনেকদিন আমরা একটা ভুল ধারণা নিয়ে মাথার মধ্যে চলাফেরা করতেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া ইসলামের বিপক্ষে এটা করে, ইন্ডিয়ার পণ্য বিসর্জন করে দাও, আমেরিকা এটা করে, আমেরিকার পণ্য বিসর্জন করে দাও, ফ্রান্স এটা করে, ফ্রান্সের পণ্য বিসর্জন করে দাও, এইটা করে হচ্ছে ইসরায়েল, ইসরায়েলের পণ্য বিসর্জন করে দাও। আপনি তো সব বিসর্জন করতে করতে ল্যাংটা হয়ে থাকা লাগবে আপনার। বিসর্জনের দিন শেষ, এখন কান ধরে টাইট করার দিন আসছে। তোমারটাই নেব, কিন্তু যেভাবে ইসলাম বলেছে ওইভাবে তোমাকে দিতে হবে, ঠিক কি না? এই শক্তি অর্জন করেন। বেটা ক্লোজআপের ব্যবসা করা লাগবে, দামও কমান লাগবে, কিন্তু তুই এরকম করে কোনো কাজ করতে পারবি না। এটা কেমনে ঠিক করা লাগবে, ওইটার কান ধরে ওদেরকে সাইজ করতে হবে, ঠিক কি না? মুসলমান সমাজ জাগলে, ইমানদাররা জাগলে, তরুণরা অ্যাক্টিভ হলে, সব মানুষের যদি ইমানের তাহজিব তামাজ্জুন আসলে, ফাক্কু রাকাবার, আপনার মধ্যে থেকে যদি শয়তানের এই দাসত্বের মানসিকতা দূর করেন, এটা খুবই সম্ভব যুবকদের দ্বারা, ঠিক কিনা? আর একটা কথা বলে রাখি, খবরদার এই সকল পরজীবীদের দিকে তাকায় থাকবেন না। বড় বড় অমুক কি বলে দিবে, তুমুক কি করে দিবে, এরা কি করে দিবে,
এরা তো মুসলমানের সন্তানদেরকে নিয়ে তামাশা দেখে, কতক্ষণ ওদের মুখ খোলে না, আবার কতক্ষণে মাইনর ক্ষেত্রে অনেক বড় বড় মুখ খোলায়, আছে না? মনে রাখবেন, এরা হচ্ছে পরজীবী। এরা আমাদের জন্য, জাতির জন্য, আপনার আমার জন্য ভাগ্য নির্ধারক নয়। তারা আপনাকে আমাকে সুবুদ্ধি দিবে না। সুতরাং কথা বলতে হলে আমাদের তরুণদেরকে, আমাদের যারা আছে বুদ্ধি খাটায় দায়িত্বশীল জায়গা থেকে আপনাকে আমাকে এর জন্য পদক্ষেপ নিতে হবে এবং কথা বলতে হবে। সিংহের নাকি ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়া হওয়ার পর ডায়রিয়া যখন ভালো হয়েছে, খুব খিদায় সিংহ সবাই ডাক দিয়েছে সামনে, সবাই এসে বসছে। বসার পরে এখন কারে পছন্দ করবে, কারে খাবে, গ্রেট মিটিং। হঠাৎ করে একটা হরিণ বলছে, কি কথা আর বলবো, আপনি তো পুরা বন হাইগে দুর্গন্ধ। কে বললি তুই? এত বড় বেয়াদব, আমার গুয়ের গন্ধ। এক খাবার দিয়ে জায়গায় হরিণ মেরে হালাছে। এইটা দেখে পাশে ছিল শিয়াল ভয় পাইছে, বুদ্ধি আছে মাথায়, বলছিল আপনার গুয়ের যা সুগন্ধ। কি বললি তুই? আমার সাথে টিটকারি মারাস? গুয়ের সুগন্ধ না দুর্গন্ধ আমার জানা নাই? বেয়াদব! ঠাস করে থাপ্পড় দাও, এটাও বিদায়। দুইজনের বিদায় দেখে এখন বান্দর আছে সামনে, বান্দরকে বলছে তোমার মতামত কি? আমার খুব সর্দি ছিল নাকে, এই সর্দি থাকার কারণে আমি কোনো গন্ধই পাই নাই, তবে যদি এইটা গন্ধ হয়ে আপনার ভালো লাগে, উপকার হয়, আমি ওই পক্ষে আছি। আর যদি এটা দুর্গন্ধ না হয়ে যদি সুগন্ধ হয়, সেটার পক্ষে আছি। যেটা আপনার ভালো লাগে আমি সেই পক্ষে। বলছি এরা রাষ্ট্র বুদ্ধিজীবী বাবা, এটাই আমার দরকার। এখন আমাদের যেগুলো আছে এগুলো তো বুদ্ধিজীবী না, এগুলো পরজীবী। সাময়িক একটুখানি দেখতেছে, ক্লোজ আপ এটা করতেছে, কি যায় আসে, এটা তো তেমন কোনো ব্যাপার না। উনি এর পক্ষে বলে, ওর পক্ষে বলে, ওদের পক্ষ আর বিপক্ষ নিয়ে আমাদের চিন্তা করার সময় নাই। আপনার যদি দুর্গন্ধ হয় তাহলে আপনাকে দুর্গন্ধকে দুর্গন্ধ বলতে হবে, কোদালকে কোদাল বলতে হবে। এটাই ইমানদারের চরিত্র হবে, ঠিক কিনা? কে কি বললো আর কে কি বললো না, কে আপনাকে নিয়ে টিটকারি করলো আর কে আপনাকে অসামাজিক বললো, এইটা দেখার দায়িত্ব ইমানদারের নয়। সামাজিকতা, অসামাজিকতার মানদণ্ড আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং বাংলাদেশে কেউ যদি অসামাজিকতা করতে যায়, কাছে আসার নাম করে এরকম অনিসলাম শিখাতে চায়, ইসলামের আদর্শ নৈতিকতার থেকে আমাদের যুবককে সরাতে চায়, আমাদের প্রতিবাদ তাদের জন্য থাকবেই থাকবে, ঠিক কিনা? যুবকদেরকে অ্যাক্টিভ হতে হবে। আপনি খবর রাখেন, আমরা যে মাধ্যম দিয়ে এই কথাগুলা বলি, আজকের ফেসবুক, আজকের ইউটিউব, আজকের টুইটার, আজকের ইনস্টাগ্রাম, এগুলো আমাদেরকে সাপোর্ট করে না। 2 মিলিয়ন ফলোয়ারের পেজ আমাদের আছে, শাইখ আহমদুল্লাহর আছে 3 মিলিয়ন, মিজানুর রহমান আজহারির আছে 5 মিলিয়নের কাছাকাছি। ফেসবুকের যে নীতি নির্ধারণ, সেই নীতি নির্ধারণ অনুযায়ী আপনি যদি কোনো একটা পোস্ট করেন, যারা যে আপনাকে ফলো করে, অন্তত পক্ষে 24 আওয়ার্সের মধ্যে তাদের প্রত্যেকের কাছে আপনার নোটিফিকেশন যেতে হবে। এটাই নিয়ম, ঠিক কিনা? আমি তো যে কারো কাছে পাঠাচ্ছি না, আপনি যে আমাকে ফলো করতেছেন, আমাকে লাইক দিয়ে রাখছেন, সি ফাস্ট করে রাখছেন, আপনার কাছে আমার পোস্ট চলে যাবে, এটাই নিয়ম। কিন্তু এখন এই সকল যে সকল পেজের থেকে এই সকল প্রতিবাদী কথা বলা হয়, যেই কথাগুলা সমাজের যুবকরা গ্রহণ করে, একটা পোস্ট দেওয়ার পরে 19-20 লক্ষ ফলোয়ার, 24 ঘন্টা পরে 56,000 লোকের কাছেও যায় না। ম্যানুয়ালি তারা এইগুলাকে প্রহিবিট করে, ব্লক মারে, বিভিন্নভাবে নিষেধ করে, বিভিন্ন ধরনের যে সকল মেকানিজম আছে, ওই মেকানিজম দিয়ে এইগুলোকে পিছায় রাখে। আমাদের পেজের বক্তব্য আর আগের মতো সব জায়গায় যায় না। কিন্তু আমার তরুণদের কথা, এককালে ফেসবুক ছিল না, এককালে ইউটিউব ছিল না, এককালে প্রযুক্তি ছিল না, তখনও ইসলাম আদর্শ দিয়ে পৃথিবীর বুকে